আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ইজিএম কোরিয়ান একাডেমির পক্ষ থেকে আপনাদের আবারও স্বাগত জানাই। আমি মোহাম্মদ আব্দুল কাদের। আমরা গত ক্লাসে মৌলিক স্বরবর্ণগুলো শিখেছিলাম। আজকে আমরা মৌলিক বা প্রাথমিক ব্যঞ্জনবর্ণগুলো শিখব। কোরিয়ান ভাষায় 19টি ব্যঞ্জনবর্ণের মধ্যে 14টি ব্যঞ্জনবর্ণ হচ্ছে প্রাথমিক বা মৌলিক, আর বাকি 5টি হচ্ছে যুক্ত ব্যঞ্জনবর্ণ। আজকে আমরা এই প্রাথমিক বা মৌলিক ব্যঞ্জনবর্ণ 14টি শিখব। চলুন শুরু করা যাক। এখানে দেখেন আপনারা এই লাইন আর এই লাইন হচ্ছে কি কোরিয়ান বর্ণমালা, আর এই লাইনটা আর এই লাইনটা হচ্ছে কি কোরিয়ান বর্ণমালার বাংলা উচ্চারণ। এই বর্ণটার উচ্চারণ হচ্ছে গিয়ক, এটা হচ্ছে খিউক, এটা হচ্ছে নিউন, এটা হচ্ছে দিগুত, এটা হচ্ছে থিউত, এটা হচ্ছে সিওত, এটা হচ্ছে জিউত, এটা হচ্ছে ছিউত, এটা হচ্ছে বিউক, এটা হচ্ছে ফিউক, এটা ইয়ং, এটা হিউত, এটা রিউল, এটা মিউম। আমরা আবার পড়ি: গিয়ক, খিউক, নিউন, দিগুত, থিউত, সিওত, জিউত, সিউত, বিয়োগ, ফিউক, ইয়ং, হিউত, রিউল আর মিউম। এখন আমাদের নতুন যে ভাইয়েরা কোরিয়ান ভাষা শিখতেছে, তারা এটা কিভাবে সহজে মনে রাখতে পারে বা শিখতে পারে আমরা সেটা একটু দেখি চলুন। সেটা শেখার জন্য আমরা প্রথমে কি করব, আমরা এখানে গিয়কটা লিখি, এবার গিয়কটা আবার লিখি এবং গিয়কের মধ্যে একটা দাগ দিই। তাহলে আমরা কি পেলাম? আমরা পেলাম এটার নাম কি খিউক। আমরা এবার গিয়কটাকে উল্টে দিই। আমরা এবার কি পেলাম? আমরা এবার এটা পেলাম, এটার নাম কি নিউন। আমরা নিউনটা আবার লিখি, এবার নিউনের উপরে একটা দাগ দিই। আমরা কি পেলাম? আমরা এটা পেলাম, এটার নাম কি দ্বিগুত। আমরা দ্বিগুতটাকে আবার লিখি এবং দ্বিগুতের মধ্যে একটা দাগ দিই। আমরা কি পেলাম? আমরা পেলাম এটার নাম কি থিউত। তাহলে আমরা কটা বর্ণ পেলাম? আমরা পেলাম 5টা বর্ণ: গিয়ক, খিউক, নিউন, দ্বিগুত আর থিউত। আমরা এই 5টা বর্ণ খুব সহজে শিখলাম। এবার আমরা কি লিখবো? আমরা লিখবো সিওত। আমরা এখানে সিওত লিখি, এবার আমরা সিওতটা আবার লিখি, এবার সিওতের উপরে একটা দাগ দিই। আমরা কি পেলাম? আমরা পেলাম এটার নাম কি জিউত। আমরা জিউতটাকে আবার লিখি, এবার জিউতের উপরে একটা ছোট দাগ দিই। আমরা কি পেলাম? আমরা পেলাম এটার নাম কি ছিউত। আপনারা দেখেন এগুলো হচ্ছে কম্পিউটার টাইপিং করা ওয়ার্ড বা অক্ষর, আর এগুলো হচ্ছে হাতে লেখা অক্ষর। সেজন্য এগুলো একটু এদিক সেদিক হলে কোনো অসুবিধা নাই। এক একজনের লেখা এক এক রকম, হাতের লেখা এগুলোও সেম, একই রকম। এগুলো নিয়ে কোনো অসুবিধা হবে না। এবার আমরা কি লিখবো? আমরা বিয়োগ লিখবো। আমরা এখানে বিয়োগ লিখলাম। এবার আমরা বিয়োগের পরে কি লিখবো? ফিউক। যেহেতু বিয়োগের সাথে ফয়ের মিল আছে, বয়ের সাথে ফয়ের, সেই জন্য আমরা বিয়োগের পরে ফিউক লিখলাম। এবার লিখবো আমরা এই গোল্লাটা, এই গোল্লাটা লিখলাম, এই গোল্লাটার নাম কি? ইয়ং। আমরা আবার এই গোল্লাটা লিখি এবং উপরে একটা বড় দাগ আর একটা ছোট দাগ দিই। আমরা কি পেলাম? এবার আমরা পেলাম এটার নাম কি? হিউথ। এবার আমরা রিউল লিখবো আর মিউম লিখবো, এই দুটো আমাদের এমনি মুখস্থ হয়ে যাবে। তাহলে আমরা কি পেলাম? এখানে 5টা অক্ষর পেলাম, এখানে 3টা পেলাম, এখানে 2টা, এখানে 2টা আর এখানে 2টা। আমরা যদি এভাবে ভাগ ভাগ করে মুখস্থ করি তাহলে আমাদের খুব সহজে এই 14টা অক্ষর মনে থাকবে। আর মনে রাখার আরেকটা বিষয় হচ্ছে কি, যে কোনো জিনিস আমাদের বেশি বেশি লিখতে হবে। বেশি বেশি লিখলে আমাদের এগুলো খুব সহজে মনে থাকবে, আমরা সহজে ভুলবো না। আশা করি আপনারা বুঝতে পারছেন। না বুঝলে আমার এই ভিডিওটা কয়েকবার দেখবেন। আমার এই ভিডিওগুলো যদি আপনাদের ভালো লাগে তাহলে আমাকে উৎসাহ দেওয়ার জন্য আমার পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখবেন এবং আমাকে সাপোর্ট করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।